বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার উপস্থিত। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর সীমিত পরিসরেই আপনারা জানতে পারবেন। গোয়ালপাড়ায় উচ্ছেদ হওয়া এক ব্যক্তি পুলিশের গুলিতে প্রাণ হারালেন। গত 12 জুলাই গোয়ালপাড়ায় পাইকান সংরক্ষিত বনাঞ্চলে প্রশাসন অভিযান চালিয়ে 1038 বিঘা জমি দখলমুক্ত করতে 1080টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। পুলিশের গুলিতে উচ্ছেদ হওয়া নিহত ব্যক্তির নাম চাকুয়ার হুসেইন। তাছাড়াও আরেক ব্যক্তি কুতুবুদ্দিন শেখ আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় তাকে জিএমসিএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। সকালে পুলিশ ও বন বিভাগের সঙ্গে উচ্ছেদ হওয়া ব্যক্তিদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। ধুবড়ী শহরের 11 নম্বর ওয়ার্ডে নির্মায়মান ধুবড়ী ফুলবাড়ি সেতু থেকে ধুবড়ী ঘাট পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মিত হবে। তাই মঙ্গলবার বিকেলে ধুবড়ী প্রশাসন ও পুরসভার একটি দল এলাকা পরিদর্শন করে সম্পূর্ণ এলাকা খালি করার নির্দেশ দেওয়ায় চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই উচ্ছেদ অভিযানের বিরোধিতায় এলাকাবাসী সন্ধ্যায় শহরের 11 নম্বর ওয়ার্ডের মা কালী মন্দিরের সামনে জড়ো হয়ে বিজেপি সরকারের এই কর্মকাণ্ডের বিরোধিতায় বিজেপি হায় হায় স্লোগানে গোটা পরিবেশ উত্তপ্ত করে তুলে প্রতিবাদকারীরা। এবার আপার আসামে গোলাঘাট জেলার অন্তর্গত কুরিয়াম ঘাটে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। এই অভিযান প্রায় নিশ্চিত। 3000 বিঘা জমিতে অসমের দ্বিতীয় বৃহৎ উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই প্রশাসন ও বন বিভাগের তরফে প্রাথমিক সমীক্ষা সহ চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। কুরিয়ান ঘাট সীমান্তবর্তী দয়ালপুর, পিঠাঘাট, খেরবাড়ি সহ একাধিক গ্রামে বন বিভাগের একাধিক দল সমীক্ষা চালিয়েছে। এই অভিযানকে স্বাগত জানিয়েছে অঞ্চলটির একাধিক স্থানীয় দল ও সংগঠন। অসমের ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত হাংরুন গ্রামে গতরাতে প্রবল বৃষ্টির পর ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। জাতীয় সড়ক সংলগ্ন একটি পাহাড়ের বড় অংশ ধস পড়ে যাওয়ায় 2 জনের মৃত্যু সহ আরো কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে মাহুর ও মণিপুরের তামেলং সংযুক্ত নির্মায়মান জাতীয় সড়কের পাশে। তখন ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ধস নেমে আসায় তারা ধ্বংসস্তূপে আটকে পড়েন। এছাড়া ভূমিধসে 4 জন শ্রমিক সহ স্থানীয় 5 জন বাসিন্দা আহত হয়েছেন। তাদেরকে হাফলং সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবাধে গাছ ও পাহাড় কাটার কারণেই এই ভূমিধস ঘটেছে। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনপিসির জনসমাবেশ ঘিরে গতকাল গোপালগঞ্জে চরম উত্তেজনা তৈরি হয়। গুলি ও গ্রেনেড হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বুধবার রাত থেকেই কারফিউ ও টহলদারি শুরু করে সেনা ও বিজেপি বাহিনী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে আজ সকালে উত্তেজনা কমেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন সূত্রের খবর, সুমন বিশ্বাস নামে টুঙ্গিপাড়ার এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরো 8 জন। এদের অভিযোগ, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্র সংগঠনের কর্মী সমর্থক সহ পুলিশের গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় এই হামলা চলাকালীন পুলিশ ও সেনা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন। ভারতীয় সেনায় কর্মরত দেবেন্দ্র সিং সাংরুর জেলার
নিহালগড় গ্রামের বাসিন্দা তিনি পাকিস্তান গুপ্তচর সংস্থা এর সাথে গোপন সামরিক তথ্য তুলে দেওয়ার অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে গত 14 তারিখ রাতে উরি থেকে গ্রেপ্তার করে পুলিশ। দেবেন্দ্র সিংহকে গত 15 জুলাই মোহালির একটি আদালতে হাজির করানোর পর থেকে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। কি কি তথ্য পাচার করা হয়েছে এবং এর সঙ্গে আরো কেউ জড়িত আছেন কিনা তাও জানার চেষ্টা করছে তদন্তকারী দল। অপারেশন সিন্দুরে অস্থায়ী যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের দাবিকে এক প্রকার সমর্থন করে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল পাকিস্তান। সেই সঙ্গে পাক সেনাপ্রধানের হোয়াইট হাউসে বৈঠক, সব পরিকল্পনা শুধু ভারতকে চাপে রাখার একমাত্র কৌশল। আগামী সেপ্টেম্বরেই ট্রাম্প মহাশয় পাকিস্তান সফরে যেতে পারেন, তবে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ বিষয়ে তার কিছু জানা নেই। পাকিস্তানের সংবাদ মাধ্যম রয়টার্সে তা ফলাও করে প্রকাশিত হয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। ট্রাম্প পাকিস্তান সফরে গেলে প্রায় 2 দশকে এটি প্রথম মার্কিন প্রেসিডেন্টের ইসলামাবাদ সফর হবে। এর আগে 2006 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে গিয়েছিলেন। সংবাদ সংস্থা দাবি করছে ইসলামাবাদ সফরের পরে ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।